শুধু বাঙালিরাই নন, সকলেই বছরের বিভিন্ন ছুটিতে পরিবার বা বন্ধুদের নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়েন নতুন নতুন জায়গা আবিষ্কারের পথে। এই রকমই কলকাতার এক দল ভ্রমণ পিপাসু বেরিয়ে পড়েছিলেন সিকিমের উদ্দেশ্যে। বেড়ানোটা খুবই আনন্দের হলেও কিন্তু শেষ মুহূর্তে অনেকটা বেড়ানোর তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিশ্বদীপ বাবুরা বাড়ি ফিরেছেন। এই যে কদিন আগে সিকিমে বেড়াতে গেলেন, কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনি ফিরেছেন, তো সেই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। দেখুন, পাহাড় সবারই খুব প্রিয় জায়গা, আমারও খুব প্রিয়, আমি পাহাড় ভালোবাসি। তো এবারে ঘুরতে গিয়ে আমার মনটা ভেঙে গেল। কেন বলছি? পাহাড়ে ঘুরতে গেছি একটা অন্য মানসিকতা নিয়ে, সব কিছু দেখলাম, উঠলাম, আসার সময় একটা তিক্ত অভিজ্ঞতা। সেটাই আমি এখানে বলবো। তিক্ত অভিজ্ঞতা মানে আপনাদের কথাও বলছি, আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন বিশেষ করে, তারা যখন পাহাড়ে যাবেন তখন কিন্তু গাড়ি যেটা ভাড়া করবেন খুব দেখে শুনে। আমি কেন বলছি, আমার একটা তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি যে ওরা এবারে দুর্ব্যবহার করলো। কিরকম দুর্ব্যবহার বলছি আপনাকে, সেটা হচ্ছে বয়স্ক মানুষদের সঙ্গে একটা মিসবিহেভ করলো, আমাদের সঙ্গে মিসবিহেভ করলো। আচ্ছা আচ্ছা, তার আগে বলি, আপনি গিয়েছিলেন কবে জানো? এই কিছুদিন আগেই আমি গিয়েছি, সত্য ফিরেছি, বেশি দিন হয়নি। তো এটা উৎসুক মারা ব্যস্ত অভিজ্ঞতা। তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, ঠিক করে বাঙালিদের সঙ্গে যারা পাহাড়ীয় মানুষ এবং কলকাতা থেকে মানে একটুখানি ছুটি পেলেই বা গরমের ছুটিতে পাহাড়ে চলে যায়, ঠান্ডায় একটু টুরিস্ট থেকে আস, তাদের জন্য বলতে হয়। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় গিয়েছিলেন সিকিমে? আমি প্রথমে শিলারিগাঁও গিয়েছিলাম। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল জুলুতে। তো শিলারিগাঁও গেছিলাম। শিলারিগাঁও গিয়ে আজ থেকে 300 বলে কি জায়গা, নর্থ লিটিলেরই। তো ওটা খুব ভালো জায়গা, আমার খুব প্রিয় জায়গা মনে হলো ওটা। ওখানে গেলাম, ওখান থেকে ঝুলুপ বাবা মন্দির ঘুরে গ্যাংটক হয়ে তারপর আবার কলকাতায় ব্যাক করি। এই ঘোরাটা মোটামুটি ভালোই প্রথমেই হয়েছিল, তাই তো? তা খুবই ভালো হয়েছে, এটা বলবো না যে একদমই ভালো হয়নি। ওখানে বরফ পেয়েছি, ওখানে ঠান্ডা পেয়েছি, ওখানে ওয়েদার খুব ভালো ছিল, বৃষ্টি সেরকম হয়নি। আমরা যাওয়ার আগেই খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা যাওয়ার পরে দেখছি বৃষ্টিটাও থেমে গেল। ইভেন 1 মাস পরে কাঞ্চনজঙ্ঘা থেকে দেখা গেছে। এদিকে আমাদের কোন রকম হয়নি, কিন্তু একটা বাজে অভিজ্ঞতা, সেটা একটা ঘটনা। সেই ঘটনাটা শেয়ার করার জন্যই বারবার আমি বলছি। আমি জানি কলকাতায় এসে আমি বলবো কোনো মিডিয়া হাউস বা কোনো কিছু যেখানে সুযোগ পাবো। শুধু আপনার ফ্যামিলি না, আরো অনেক কেউ গিয়েছিলেন? না না, মোট 3টে গাড়ি ছিল। তো 3টে গাড়ি, ড্রাইভাররা ওখানে 3টে গাড়ি আমাদের প্রায় 5-6 দিন আমাদের সঙ্গেই ছিল, সঙ্গেই ঘুরেছে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে তারা চলে যাচ্ছে, তারপর তাদের টিভি দেখা যাচ্ছে না। এবং তারপরে যখন আমরা ফোন করছি বলছে আবি আর রে, মানে কিছুক্ষণের মধ্যে আসছি, কিন্তু আমাদের তো সাইট সিন দেখার দরকার আছে, তখন আসছে না। তখন আমরা বেকায়দায় পড়ে যাচ্ছি, ফোন করছি বারে বারে। তো এটা কেন হবে? দেখুন, পয়সাটা তো আমরা দিয়েছি, আর আমরা চাই যে ওদের থেকে সার্ভিসটা সেরকমভাবে পাবো, কিন্তু দেখছি যে ওরা সার্ভিস কিন্তু সেরকম দিচ্ছে না। আমি জানি না ওরা আমরা কলকাতা থেকে গেছি বা বাঙালি বলে সেই বিদ্বেষটা আমাদের উপরে আছে কি না, এটাও বুঝতে পারছি না, কিন্তু খুব মিসবিহেভ করছে। এটা আমি প্রত্যেকটা পাহাড় প্রেমী মানুষকে বলবো যে এটা দেখে কিন্তু যাবেন। আচ্ছা, ওরা মানে কেমন কি খারাপ ব্যবহার করেছে যদি একটু পরিষ্কার দৃষ্টিতে। লাস্ট যেটা হলো, যেটা বলি আপনাদের, খুব তিক্ত অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে ওরা, প্রথম কথা হচ্ছে শিলিগুড়ি স্টেশনের একদম সংলগ্ন যে জায়গাটা, সেইটা অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে আপনাকে নামিয়ে দেবে এবং সেখান থেকে লাগেজপত্র নিয়ে আপনাকে স্টেশনে যেতে হবে। যদি আপনি টুনি ভাড়া করেন, টুনি পাবেন না। আর এখন যে রিনোভেট হচ্ছে এনজিপি স্টেশনটা, ওখানে কিচ্ছু নেই, ইভেন এক্সকেলেটারে বন্ধ হয়েছে। ও হ্যাঁ, তো বয়স্ক মানুষ যারা হাঁটতে চলতে ঠিক করে পারে না, তাদের জন্য কিন্তু প্রচন্ড অসুবিধে। এবার ধরুন আপনি লাগেজ নিয়ে ওইরকম একটা ঠান্ডার জায়গা থেকে গরমে নেমেছেন, আর আমাদের বন্দে ভারত ধরার ছিল, কলকাতা আসার ছিল। তো আমরা যখন ওখানে শিলিগুড়িতে এজিবিতে নামলাম, তখন এত দূরে আমাদের নামিয়ে দিল, সেখান থেকে টোটো অসয় করে আবার স্টেশনে যেতে হবে 1 নম্বর। আমরা যখন বললাম যে ভাই এক্সট্রা পয়সা নাও, আমাদের কাছাকাছি নামিয়ে দাও, কিন্তু ওনারা নামালেন না। বলছে সিকিমের বর্ডার নাকি, সিকিমের গাড়িগুলো এই পর্যন্তই যাবে, তারপর গেলে বেঙ্গল পুলিশ ঝামেলা করবে, সেই জন্য যাবে না। তো আমাদের বোঝানোর পরে আমরা রিকোয়েস্ট করেছি, অনেকবার রিকোয়েস্ট করেছি যে আমাদের সঙ্গে ভদ্র মানুষ রয়েছে, ঠিক মতো করতে পারে না, হাঁটতে পারে না, তাদের জন্য একটু যদি একটু মানে ইয়ে করে আর তো এটা করলেন না। প্রথম কথা, দ্বিতীয় কথা, আমরা আমরা ঠিক বলিনি সেরকম। আমরা বললাম দেখো,
আপনাদের তো সবকিছু হয়ে গেছে, পয়সা করি সবকিছু নিয়ে নিয়েছে, আর নিস্তার বেলা পাচ্ছি না। তখন আমাদের নামিয়ে দিয়ে আমাদের লাগেজের সব জিনিসপত্র নিয়ে তারা আমাদের ভয় দেখিয়ে বলে লাগেজ দেবো না। ঠিক আছে, লাগেজ দেবে না, আমাদেরকে না দিয়ে হ্যাঁ লাগেজ দেবে না এবং গাড়ি নিয়ে চলে গেল। তো আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম যে এরকম এরকম ব্যাপার, দেখুন আমাদের নামিয়ে দিয়ে গেছে, আমাদের বন্দে ভারত ট্রেনের টাইম হয়ে গেছে, এবার লাগেজপত্র না পেলে আমরা কি করে যাব। তো ওনারা আমাদের হেল্প সেই অর্থে করেছে বলা যাবে না, তার কারণ হচ্ছে ওনারাও একটু কাইন্ড ছিলেন যে তারপরে অনেকক্ষণ বাদে আমাদের ফোন করলেন, আমাদের বিয়ে নাকি ওরা যেখানে আছে সেখানে সরি বলতে হবে এবং সরি বলার পরে তারপরে আমাদের জিনিসপত্র দেবে। তো এরকম ভাবে ঘোরাটা আমাদের কাছে কখনো হয়নি। ওখানে যাওয়া মানে আনন্দ, আর ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য ট্রেনে বসে বসেই ঠিক করলাম যে যারা পাহাড় প্রেমী মানুষ তাদেরকে এই মেসেজটা দেওয়ার দরকার আছে। আচ্ছা, লিখিত কোথাও কমপ্লেন করলেন ওখানে? লিখিত কমপ্লেন বলতে আমরা ফেসবুকে যেটা আমরা দিয়েছিলাম সেখানে ট্যাগ করেছিলাম সিকিম গভর্নমেন্টকে এবং সিকিম ট্যুরিজমকে এবং সিকিমের প্রশাসনকে, সবকে একটা হ্যাশট্যাগ করে আমরা দিয়েছিলাম এবং কলকাতাতেও আমরা এসে একটা নিয়েছি ওদের। যাই হোক, তারপরে আমাদের জিনিসপত্রগুলো অনেক পরে দিল এবং পরে দেওয়ার পরে ফেরত দেওয়ার পরে ওরা বললো যে এরকম তোমরা আমাদের সঙ্গে মিসবিহেভ করেছো, কিন্তু আমরা কখনো ওদের সঙ্গে মিসবিহেভ করিনি। আমরা যা খেয়েছি ওদেরকে দিয়েছি, যা এনজয় করেছি ওদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু প্রথম থেকেই আমি জানি না এটা ওরা করছে কেন। এর আগে আমি গেছি বারবার, এটা নিয়ে প্রায় নর্থ বেঙ্গল আমার হয়ে গেল প্রায় 25-30 বার। তো এরকম তিক্ত অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আচ্ছা, মানে যারা কলকাতাবাসী কি বাঙালি যারা বেড়াতে পছন্দ করে, তো মানে তাদের জন্য কোনো মেসেজ থাকবে যে এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন, এইগুলো যাতে না হয়, সেগুলো তাদের জন্য কিছু মানে সাবধানবাণী কিছু দেবেন আপনি? দেখুন, সাবধানবাণী বলতে আমি তো প্রথমেই বলেছি যে যারা পাহাড় প্রেমী মানুষ, যারা ঘুরতে যান, তারা সবসময় খেয়াল করবেন যে আপনি যেখানেই নামুন, শিলিগুড়ি নামুন আর এনজিপি নামুন, সেখান থেকে যে গাড়িটি করে আপনি যাবেন পাহাড়ে ঘুরবেন, সেই গাড়িটির ড্রাইভার এবং আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সি থেকে বুক করেন তাদের সঙ্গে কিন্তু পরিষ্কার কথাটা বলে নেবেন এবং ড্রাইভারের বিহেভিয়ার আপনি নোটিস করবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনি যার থ্রুতে বুকিং করেছেন সেখানে ইনফর্ম করবেন। আমার মনে হয় এটা ঠিক হবে। তার কারণ হচ্ছে যে আপনাকে যদি এরকম করে যে আপনাকে নামিয়ে দিল অথচ আপনার লাগেজপত্র নিয়ে তারা চলে গেল, এটা তো চুরির সমান। তো এটা কেন করবে? ঠিক, এটা কেন করবে বলুন? আচ্ছা, আপনি একটু গাড়ির নাম্বারগুলো কি মনে আছে? না, আমরা প্রত্যেকটা ট্যাগ করেছিলাম, গাড়ির নাম্বার, গাড়ির ছবি এবং ড্রাইভারের ছবি, এবং ওরা আমাদের ফেসবুকে প্রথমে তো অ্যাকসেপ্ট করতে চাইনি। আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম যে এরকম ছবি দিয়ে, ওরা লোভে পড়ে সেই লিঙ্কটা ক্লিক করে এবং ক্লিক করার পর জানতে পারে যে ওদের সম্বন্ধে আমরা এগুলো করছি। তখন ওরা ভয় পেয়ে গিয়ে আমাদেরকে বলেছে যে ফেসবুক থেকে তোমরা একটু ডিলিট করো এগুলো, কারণ আমাদের কলকাতা থেকেই ম্যাক্সিমাম কাস্টমার আসেন এবং আমাদের মুখ যদি ওদের আপনার ফেসবুকে আমাদের দেখতে পায় তখন একটা বাজে ব্যাপার হবে। তো আমরা নামও দিয়ে দিয়েছিলাম, ড্রাইভারের নাম দাওয়া। আর দেখুন, সব মানুষই যে খারাপ, সব ড্রাইভার যে খারাপ এটা আমি বলবো না, ঠিক, কিন্তু আমার একটা তিক্ত অভিজ্ঞতা হলো। এবং সিকিমের যেমন ধরুন ওখান থেকে যখন আমরা গ্যাংটক মেলে গেলাম, একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সে ওই ক্যাব চালায়, অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, এবং তার সঙ্গে আমার ফোন নাম্বারে যোগাযোগও হয়েছে এবং বলেছি যে আপনারা যদি সিকিমে আসেন অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ির ব্যবস্থা করবো। সে অসাধারণ ছেলে, মানে আমার সত্যি এরকম সব মানুষের কথা আমি বলছি না, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে ওখানকার কিছু মানুষ আছে, কিছু ড্রাইভার আছে যারা কিন্তু এরকম করছে। এটা কিন্তু আমার ক্ষেত্রে না, আমি শুনলাম স্টেশনে যে এখন ট্রেনের মধ্যে এসব কথা হচ্ছে, যখন আমরা এগুলো করছি তখন আরও সব মানুষের কাছে শুনলাম যে ওদের সঙ্গে ওরকম দুর্ব্যবহার ওরা করছে। হতে পারে যে মানে ওদের এটা হচ্ছে একটা কী বলে, আমরা এখান থেকে গেছি ওখানে গেছি তাই ওরা ওদের মতো করছে, এবং এটা মানে আশা করি খারাপ লাগে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজতক থেকে আপনাকে। হ্যাঁ, আপনাদের জন্য উনি যে সাবধানবাণী শোনালেন এটাও আপনাদের মাথায় রাখতে হবে আগাম ভ্রমণের পরিকল্পনার সময়, যাতে এইরকম ঘটনা খুব সহজেই এড়ানো যায়। নমস্কার, আজ টক থেকে
অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল।